নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তাহলে ঝটপট দেখে ফেলি যে আজকে কী হতে চলেছে। দেখা যাচ্ছে ঝাঁপি খুব চিন্তা করছে যে এখনও পর্যন্ত দীপ আসছে না, ব্যাপারটা কি, এত রাত হয়ে গেল এখনও আসছে না, মানে চিন্তা করছে সবাই। ওদিকে দীপের মা বলছে কী ব্যাপার, এখনও বাবু এলো, মানে এখনও এলো না, তাই বলছে। এই করতে না করতে দীপ চলে আসে বাড়িতে, মিষ্টির হাঁড়ি নিয়ে এসছে। বলে এই যে তোমাদের সবার জন্য গরম গরম রসগোল্লা এনেছি। বলে তোরা এত দেরি হলো, ফোন ধরছিলিস না? বলে আর বলো না, যেই অবস্থায় ছিলাম ওরা তো একদম ফোন ধরতেই দিচ্ছিল না। আর কিছু কিছু জায়গায় তো আমার আর উজ্জয়িনী ম্যাডামের নেটওয়ার্কই ছিল না। তারপর বলছে যে ওরা আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে বেকসুর খালাস করে দিয়েছে। তো এটা শুনে তো বাড়িতে সবাই আনন্দ পাচ্ছে, সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবাই ভাবছে দীপ বোধহয় সেই খুশিতে মিষ্টি নিয়ে এসছে। তো ঝাঁপি বলছে ওরা তোমাকে ছেড়ে দিল, তার মানে কি দোষী ধরা পড়ে গেছে? তো দীপ তখন বলছে যে হ্যাঁ, 2-3 জনকে ধরেছে, তবে আর মনে হয় 2-3 দিনের মধ্যে কেসটা সলভ হয়ে যাবে। ওপর থেকে ইনকা সবটা শুনছে, ব্যাপারটা কি হচ্ছে, ধরে ফেলেছে, দীপকে ছেড়ে দিল, ব্যাপারটা কি? তাহলে কি ওরা কোনো হদিশ পেয়ে গেল, নাকি দীপ মিথ্যে কথা বলছে, আমি সামনে আছি বলে কোনো চাল চালছে? ব্যাপারটা কি হচ্ছে, আমার খুব কনফিউজড হচ্ছে, কারণ কিছুক্ষণ আগেই তো আমি চিপের সাথে কথা বললাম। তো এরকম ব্যাপার চলছে। এবার ঝাঁপি বলছে দীপের মাকে, তাহলে জেঠি এবার খেয়ে নাও, এবার তুমি চিন্তামুক্ত হয়েছে তো? দীপ বলছে ঝাঁপিকে, সব কিছু তোর জন্য হয়েছে জানিস, তুই যদি আমার জন্য হয়ে সওয়াল জবাব না করতিস তাহলে ওরা আমাকে ছাড়তো না। বলে না গো, এটা তো আমার দায়িত্ব, কর্তব্য, তো আমাকে এটা করতে হতোই। এরপরে দীপ বলছে একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমাকে কাল সকালে ওড়িশা যেতে হবে একটু পার্সোনাল কাজে। তখন দীপের মা বলছে না বাবান, এক্ষুনি এই ঝড়ঝাপটা পেরিয়ে উঠলি, তুই এখন কোথাও যাবি না। দীপের বাবাও তাই বলছে, আমি তোর মায়ের সাথে একমত, তোর এখন কোথাও যাওয়া চলবে না। তখন ঝাঁপি বলছে না, জানি তো আগে যে পার্সোনাল কাজটা কি। তো বলছে যে আমি তো ব্যাংক অথরিটি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তো ওরা আমাকে আবার ডাকছে, তো ওরা আমার পোস্টিংটা মানে আবার জয়েন করতে বলছে, আর পোস্টিংটা ওড়িশা সার্কেলের মধ্যে দিচ্ছে। বলে কেন বাবান, তুই কেন ছেড়ে যাওয়ার কথা বলছিস, এখানে কেন তুই কাজ করছিস না, এখানেই তো তুই ভালো ছিলি। তখন দীপ বলছে এখন আমি হ্যাঁ করিনি মা, আগে আমি যাই, কথাবার্তা বলি, দেখি কি হচ্ছে। তো উপরে ইনকা বলছে না, ব্যাপারটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে দীপ মিথ্যে কথা বলছে। বলছে ব্যাংক অথরিটির চাকরি ছেড়ে দেওয়া, চাকরি জয়েন করবে, আবার বলছে ওকে ছেড়ে দিয়েছে। না না, কিছু তো ডাল মে কুছ কালা কালা হয়, এরকম বলছে। তো ঝাঁপিও মনে মনে বলছে যে পরিষ্কার বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো, তুমি যতই বলো না কেন, কারণ যেই ব্যাংক অথরিটি চাকরিটা তুমি ছেড়ে দিয়েছো তারা তোমাকে ডাকছে, এটা কি করে হতে পারে? না, তোমার প্রত্যেকটা পদক্ষেপে আমাকে নজর রাখতেই হবে যে ব্যাপারটা কি হচ্ছে, কারণ তোমার ভালোবাসার কথা আমাকে মুখ ফুটে না বলা, তোমার এইভাবে কালকে ওড়িশা যাওয়ার ব্যাপার, এগুলো, তারপরে ওই অন্ধকারের মধ্যে ওই মানুষটার বসে থাকা, ওই অফিসারের, ব্যাংক অথরিটির, এগুলোর মধ্যে কোনো না কোনো যোগসূত্র আছে, আমাকে এটা জানতেই হবে। আর ওদিকে ইনকা ফোন করে ঝুমাকে বলে দেয় যে দ্বীপের উপর কাল থেকে কড়া নজর রাখতে, একদম ছায়ার মতো লেগে থাকতে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব খবর যাতে ওকে দেয়। এবার দেখা যাচ্ছে দ্বীপ ভোর রাতে বাড়ির থেকে বেরিয়েছে। তো এবার ভাবছে যে যাক, কেউ দেখতে পায়নি, ঘুমোচ্ছে। তো তখন উজ্জয়িনী ম্যাডামকে ফোন করে যে আমরা মিটিংটা কোথায় করব। তো উজ্জয়িনী ম্যাডাম বলছে ওর কেউ কোয়ার্টারে, বলে ঠিক আছে আমি আপনার কোয়ার্টারে আসছি। তো বেরিয়ে পড়ে। ঝাঁপি বলছে তোমাকে কেউ লক্ষ্য করেনি, এটা কে বললো তোমাকে? ঝাঁপি এবার সব সময় তোমার দিকে লক্ষ্য থাকবে, সব সময় তোমার সাথে ছায়ার মতো থাকবে। আর মিটিংটা হেডকোয়ার্টারে হচ্ছে উজ্জয়িনী ম্যাডামের সাথে, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, সেটা তো আমি ক্লিয়ার। তাহলে এমন কি মিটিং, এটা আমাকে জানতেই হবে। তবে এইভাবে গেলে হবে না, আমাকে এমন ছদ্মবেশে যেতে হবে যাতে তুমিও না চিনতে পারো। ওইদিকে দেখা যাচ্ছে মিটিং চলছে, মানে ওরা যে রুফাসাই যাবে, সেটা কিভাবে যাবে, ওকে আরও 2জন সাহায্য করবে, এএফএসের আরও 2জন এজেন্ট। তো তাদের সাথে পরিচয় করছে, তাদের একটা সিক্রেট নাম আছে, ইভেন দ্বীপেরও একটা সিক্রেট নাম আছে, দ্বীপের নাম ইগল। তো সেইভাবে সবাই সবার সাথে মিট করছে। একজন তো আর্মসগুলো দিয়ে দিচ্ছে সবার হাতে একটা একটা করে। তো বলছে আরও আর্মসের প্রয়োজন পড়বে, সেটা রুফাসায় গিয়ে আমরা ঠিক ব্যবস্থা করে নেব। তো এবার এই পুরো টিমটাই রুফার সাথে যাচ্ছে, সবাই দ্বীপকে হেল্প করতে যাচ্ছে। ওখানে গিয়ে ওরা মানে মালভিন বলে যে আছে তাকে ট্র্যাক করবে আর এই স্ক্যামটাকে নিউট্রালাইজ করবে। তো এরকম একটা প্ল্যানিং হচ্ছে। তো ঝাঁপি তো সবটাই শুনছে, বলে এবার আমি আমার প্রশ্নের উত্তর পাবো যে কেন এরকম ওভাবে ও মিথ্যে কথা বললো যে ধরা পড়ে গেছে শত্রুরা, তারপরে ওকে বেকসুর খালাস করেছে কেন, আমাকে এর উত্তরটা জানতেই হবে। তার মানে ওরা রুফাসে যাচ্ছে, আর মালভিনটাই বা কে? এই সমস্ত কিছু শুনছে, আর এক এক করে প্রশ্ন জাগছে ঝাঁপির মনে। এবার ওখানে মালভিনের সাথে আরেকজন আছে যে অলরেডি মানে এই দেশদ্রোহী, মানে এই সমস্ত কাজকর্ম করছে, আর তাদেরকে কাজে সাহায্য করছে এই দেশেরই কিছু দেশদ্রোহী মানুষ। তো তাদেরকে উজ্জয়িনী বলছে আগে এই কেসটা সলভ করি, তারপরে এসে এই প্রত্যেকটাকে একটা একটা করে ধরবো। তো দীপ বলছে আপনি শুধু একা নন ম্যাডাম, আমিও ধরবো, দেশের সাথে যে গাদ্দারি করছে তাকে ছেড়ে কথা বলবো না। এদিকে মানে ঝুমা তো নজর রাখছে না দ্বীপের উপরে। তো ইনকাকে খবর করেছে, ইনকা তো চিন্তায় পড়ে গেছে যে ভোর রাতে দ্বীপ কোথায় বেরোলো। আমার তো খুব সন্দেহ হচ্ছে দ্বীপের কাজকর্মের উপর, যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে, ও ভয়ও পাচ্ছে ধরা না পড়ে যায়। তো ঝুমাকে ফোন করেছে,
ঝুমাকে ফোন করে বলছে দীপ কোথায়, বলে এই তো উজ্জয়িনী ম্যাডামের কোয়ার্টারে ঢুকলো। তো এটা শুনে যথারীতি অবাক হয়ে যায় ইনকা। ঝুমাও কিন্তু উজ্জয়িনীর কোয়ার্টারের বাইরেই অপেক্ষা করছে দীপের দিকে নজর রাখার জন্য যে বেরিয়ে কোথায় যায়। এবার ওদিকে উজ্জয়িনী বলছে আমাদেরকে ছদ্মবেশে যেতে হবে, ছদ্মবেশের ড্রেস পোশাক সামনে এনে দেয়। তো বলছে যে আমাদের ছদ্মবেশে যেতে হবে, বলা তো হয় না দেশের কোনো যাযাবিচ্চর আমাদের উপর নজর রাখছে, হতেই পারে। ঝাঁপি বলছে এদের কাজটা কতটা রিস্কি আমি পরিষ্কার বুঝতে পারছি, এই জন্যই গোপনে যাচ্ছে, ওরা ছদ্মবেশ নিচ্ছে। তো ওরা যদি একবার আমাদের মিশনের ব্যাপারে টের পায় তাহলে সব শেষ। কেউ নিজের ফোন আর ল্যাপটপ সাথে নেবেন না, কোনোভাবেই যাতে আমাদেরকে ট্র্যাক না করা যায়। যা কিছু কনভারসেশন সব স্যাটেলাইট ফোনের মাধ্যমে হবে। ঝাঁপি দীপ মনে মনে বলছে সাবধানে থাকিস ঝাঁপি, আমি জানি তুই বাড়ির সবার খেয়াল রাখবি, তোরা আমাকে খোঁজারও চেষ্টা করবি কিন্তু পাবি না, কিন্তু আমি ঠিক ফিরে আসবো, তাই বলছে। এদিকে ইনকা ফোন করে জানছে যে কোয়ার্টারের ভেতরে না ঢুকে ঝুমা বাইরে অপেক্ষা করছে, চা খাচ্ছে। বলে তুমি ভেতরের খবর তোমাকে নিতে বলেছিলাম, তুমি বাইরে চা খাচ্ছ, যাও তাড়াতাড়ি ভেতরে, এই বলে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে দীপরা সবাই ছদ্মবেশে বেরিয়ে চলে আসছে, আর ঝুমা তাদের মাঝখান দিয়ে চলে গেল, কারণ ও তো কোয়ার্টারে যাচ্ছে, ও তো আর জানে না যে এই ছদ্মবেশী লোকগুলোই দীপরা আছে। তো ঝুমা ওদেরকে পাশ কাটিয়ে চলে যায়, বুঝতেই পারে না, ও চলে যায় সোজা কোয়ার্টারে। এবার সামনে পড়ে যায় ঝাঁপি। ঝাঁপি দেখছে আরে এটা ঝুমা না, তো মুখটা ঘুরিয়ে নেয়। ঝুমা তাকেও ফলো করে না, চলে যাচ্ছে কোয়ার্টারের দিকে। তো ঝাঁপি বলছে তার মানে সেদিন বাইকে করে লোকগুলো ঝুমারাই ছিল না তো, আচ্ছা ঠিক আছে, পরে না হয় সেটা আমি ওর মুখ থেকে বের করে নেব। এমনিতেও ইনকাদির চামচেগিরি করা ছাড়া ওর আর কোনো ট্যালেন্ট আছে বলে আমার মনে হয় না। যাই হোক সেসব পরে দেখবো, আগে দেখি যে ওরা কোন পথে রুফাজা যাচ্ছে, ওকে হাতে নাতে ধরবো আমি, এই বলে ঝাঁপি দ্বীপের পিছু নিয়েছে। আর ওদিকে ইনকার চামচে ঝুমা আর কি ওই কোয়ার্টারের ভেতর ঢুকে দেখছে কোয়ার্টারের ঘরে কেউ নেই। এদিকে ঝুমা ভিতরে ঢুকে দেখছে কেউ নেই, তাহলে বেরোলো কোথা দিয়ে ওরা, কোথায় গেল, কিভাবে গেল, আমার চোখের সামনে ঢুকলো, বেরোনোর তো কোনো সেকেন্ড দরজা নেই। তাহলে হুট করে মনে পড়ে যে ওই সামনে কিছু লোকজন যাচ্ছিল, একজনের সাথে ধাক্কাও লেগেছিল ঝুমার। তো বুঝে গেছে যে ওরা ছদ্মবেশে বেরিয়ে পড়েছে। বলে এবার দিদিকে কি বলে, দিদি তো আমার অবস্থা খারাপ করে দেবে। এ বলে ইনকাকে ফোন করেছে, কিছু করার নেই। ফোন করে ইনকা বলছে কি হলো, কোনো খবর পেলে, কার সাথে আছে, কি আলোচনা হচ্ছে। বলে ওরা ভেতরে কেউ নেই, বলে ঝুঁকি দিয়ে পালিয়েছে, আসলে ওরা সব ছদ্মবেশে গেছে, আমি তখন ধরতে পারিনি, ফোনে কানের মধ্যে তোমার ফোনটা ছিল তো সেই কারণে। তো বলে তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না, রাখো ফোনটা। ইনকা তো বিরক্ত হয়ে যায়, রেগে যায়, বলছে না এবার এই ভাঙাচোরা মানুষকে দিয়ে কাজ হবে না দেখছি, এই ছদ্মবেশে গেছে, এবার তো কিছু একটা করতেই হবে, আমাকে চিপকে সাবধান করতে হবে, আমার তো খুব ভয় করছে, না এবার আমাকেই মাঠে নামতে হবে, এইভাবে ইনকা বলছে আর কি। আর সঙ্গে সঙ্গে চিপকে ফোন লাগিয়েছে। তো চিপকে ফোন করে জানাই যে সাবধানে থাকবেন, মনে হচ্ছে ইন্ডিয়া চুপ করে বসে থাকবে না, কিছু একটা স্টেপ নেবেই। বলে চিন্তা করো না, নট টু ওয়ারি, এখানে আমি সিকিউরিটি বাড়ি দিচ্ছি, এখানে যদি কেউ আসে তাহলে সব মরবে, চিন্তা নেই। তো মনে মনে বলছে ইনকা তাই যেন হয়, বলে ফোনটা রাখে। আর ওদিকে দীপরা রুফাসা পৌঁছে গেছে, আর ওরা কোনো এক এজেন্টের আসার অপেক্ষা করছে। তো মালভিন নাকি কোনো একটা হোটেলে ঢুকবে, সেই খবরটাই সেই এজেন্ট দিবে যে কোথায় কীভাবে ও থাকছে। তো বলতে না বলতেই রিং বাজছে, তো ওরা ভাবছে কোনো এজেন্ট এসে গেছে। দীপ বলছে দাঁড়ান আমি দেখছি। বলে একজন বলছে এমনি যাবেন না, বন্দুকটা ক্যারি করুন, এখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের বন্দুক ক্যারি করতে হবে। এই বলে দীপকে বন্দুকটা দেয়, দীপ বন্দুকটা নিয়ে যাচ্ছে বা দরজাটা খুলতে। যেই দরজাটা খুলেছে দীপ তো অবাক, এ কোন এজেন্ট, ঝাঁপি স্বয়ং ছদ্মবেশ চলে এসেছে। তো বলে ঝাঁপি তুই, ঝাঁপি তো দেখে হাসছে, ভেতরে সবাই অবাক। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।